গতকাল রাত থেকেই গুঞ্জন ছিল চারিদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ করছেন। শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে অনাস্থার কথা। যুব ও ক্রীড়া উপদেষ্টা নাকি স্পষ্ট করে দিয়েছেন সরকার আর ফারুক আহমেদকে বিসিবির চেয়ারে দেখতে চান না। এই খবরে রীতিমতো ঝড়ের মতো বয়ে যাচ্ছে ক্রিকেট মহল। অনেকে ভাবতে শুরু করেছে হয়তো আজকেই পদত্যাগের ঘোষণা দেবেন ফারুক আহমেদ, কিন্তু সবাইকে চমকে দিয়ে অবশ্যই মুখ খুললেন তিনি। দেশের শীর্ষস্থানে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল যেন এক হারের বৃত্তে আটকে গেছে। আরব আমিরাতের কাছে সিরিজ হারার পর এবার পাকিস্তানের বিপক্ষে টি-20তেও হার ৩৭ রানের ব্যবধানে। লাহোরে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতেই শেখ মেহেদীর হাতে উইকেট হারালেও এরপর আগা সালমান, মোহাম্মদ হারিস ও হাসান নেওয়াজ আর শাদাব খান মিলে বাংলাদেশের বোলারদের উপর তাণ্ডব চালায়। শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পারভেজ ইমন ও তামিমের আক্রমণ করলেও ইনিংস বড় করতে পারেনি। লিটন দাস ৪৮ আর জাকের আলী ৩৬ ছাড়া কেউ রান দাঁড় করাতে পারেনি পাকিস্তানি বোলারদের আক্রমণে। শেষ পর্যন্ত ১৬৪ রানে থেমে যায় বাংলাদেশ।